হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো শুভ নববর্ষ সবাইরে। আর আমি একটু লেট জানি, তো তবুও সবাইরে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার বছরটাও অনেক অনেক ভালো কাটুক। তো নববর্ষের দিন সকাল সকাল এখানে আমি স্নান টান করে আইসলাম। সকাল সকালে স্নান টান শেষ আমরা এখানে আমি একটু স্কিন কেয়ার করতেছিলাম। আর তো ভাবলাম তোমরা লগে শেয়ার করি যে আজকে সারাদিনটা আমি কীরকমভাবে কীরকম কাটাই। আর তো ভাবলাম নতুন বছর যেহেতু, তো আমি একটু একটু করে এখন ব্লগটা দেওয়া শুরু করবো, কারণ অনেকটা দিন থেকে কিচ্ছু শ্যুট করতেছে না, কিচ্ছু ব্লগ আপলোড করতেছি না, কারণ লাইফে অনেক কিছুই চলতেছে। আর তো যাই হোক, অনেক কিছুই চলতেছে যেটা কিন্তু কাজ তো চালাইয়া দিতে লাগবো। তো এখনও আমি পুরোপুরিভাবে ঠিক না, এখনও শরীরটাও অসুস্থ, বলতে পারো মেন্টালি সব দিকেই একটু ডিস্টার্ব আছি। তো যাই হোক, এখন নতুন বছর যেহেতু এইসব আর তোমরা লগে বেশি হইতাছি না। তো তারপরে আমি আজকের পূজাটা বৌদি দিয়া দিছে, কারণ আমি পারতাম না দিতে। তো যাই হোক, তারপরে গিয়া দেখি রান্না করে যে বাজার সব কিছু আনা কমপ্লিট। আর এখানে দেখো চিংড়ি মাছ আনা হয়েছে, আর মাটন আর চিকেন আনা হয়েছে। তো দুই রকমেরই মাংস আনা হয়েছিল। আর এখানে ভাইয়ে চিংড়ি মাছটা ভালো করে ক্লিন করে আর এটি তো ভাজলে একটু বেকা হয়ে যাব, তার লাগে এখানে কাঠি ডুবাইয়া দিতেছে সবটির মধ্যে, যাতে এটি পুরো স্ট্রিট থাকে। তো দেখতেই পারতেছো এসব দিকেই পারদর্শী, যেটা হয় রান্নাও খুব ভালো করে। তো এদিকে একটু খুশি হয়ে যাব আমি আর এইভাবে ব্লগের মধ্যে তারিফ করতেছি। বেশি করতাম না, নাহলে গাছে উঠতে দেব। তো যাই হোক, যেটা সত্যি তো সত্যি। তো যাই হোক, এখানে চিংড়ি মাছটারে ক্লিন করছে আর আমি দেখতেছিলাম, আর মায়ের দিয়ে মাংস টাংস সব কিছু ইয়ে করতেছিল, আমি শুধু রসুনটা ছুলাইয়া দিছি। তো তারপরে এখানে মা আর বৌদি মিলে রান্না বান্না শুরু করে দিছে। এখানে চিংড়ি মাছটা দেখো যেরকম ভাবছে পুরো স্ট্রিট করে দিছে। আর চিংড়ি মাছটা রান্নাও করছে কিন্তু ভাইয়ে, যেটা হয়েছিল কিন্তু চিংড়ির মালাইকারি, যেটা দই দুধ দিয়া সব কিছু দিয়া। আর দেখো তোমরা লগে ফট করে একটু মিনিটটা শেয়ার করালো, এখানে আসলো মাটন কষা, দেখতে পারতেছো খুব সুন্দর কালারটা। তারপরে আসলে এখানে চিকেন, যেটা চিকেন বাবুর লেগে আনাইছে, বাবু তো খায় না মাটন, আজকে খাইতো না। তারপরে এখানে দেখাইতেছে তোমরা লগে আজকের স্পেশাল চিংড়ির মালাইকারি। তো তোমরা কার কার ভালো লাগে আর কোন মেনুটা তোমরা বেশি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাইও। আর আর কিচ্ছু না, মেন যেটি আসলো এটি আসলো। আর এখানে গুড্ডুর তরকারি আসলো একটা, তারপরে তো সালাড টালাড সব আসলো। আর এখানে আমি আর কিচ্ছু করছি না, আমি শুধু লাস্টে পাঁপড়টাই ভাজছি। তো তার আগে তো কইতাছিলাম আমি পাঁপড়টা ভাজি। তো এখানে আমি একটা একটা করে সব কটা পাঁপড় ভাজছিলাম। তো ভাজার পরে সবাই কষা মাংস খাইছে, তো আমরাই খাইছিলাম না। তো বৌদি লই আইছে আমার মার লেগা আর বৌদির লেগা। তো আমরা এখানে টেস্ট করতেছিলাম কষা মাটনটা কীরকম হয়েছে। আর অনেকটাই টেস্টি হয়েছিল সেদিন মাটনটা কিন্তু। তো তারপরে আসলো পাঁপড় সবটির একটা ব্যাগের মধ্যে ভরে রয়েছে, কারণ বাতাস লাগলে এটি এই হয়ে যাব। তো ওইখানে দই দেখো, দই অর্ধেক খাওয়া হয়ে গেছে সবার। তো লাস্টে এখানে বসছিলাম খাইতে। প্রথমে চিংড়িটা লইছি, আর দেখতেই পারতাছো এটার গ্রেভিটা এত টেস্টি হয়েছিল, কি কইমু তোমরা। তো অবশ্যই সবারই ভালো লাগছে রান্না, আর ভাইয়া সবসময় রান্না ভালোই করে। তো তারপরে বিকালে আসলো আমরা মাঠে লগে, বাড়ির লগে একদম চড়ক পূজা। তোমরা কে কে এই বছর চড়ক পূজাত গেছো আমার অবশ্যই কমেন্টে জানাইও। আর কে কে মেলা চড়ক আমরার মাঠে আইসো, কুমারঘাট পিডাব্লিউডি মাঠে। আর এখানে অনেকটা দেরিতে গেছিলাম, যা হয় না বাড়ির সামনে ট্রেন মিস, আমরারও সেম এরকম, কারণ খাইতে খাইতে আমরা অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে দেখো বৌদি, আমি আর মা আর গুড্ডু আইছিলাম। আর আমরা ভিতরে ঢুকার সাহস নাই, একটু ঘুইরা একটুখানে খাওয়া টাওয়া করছিলাম। এখানে আমরা প্রথমে খাইলিছি ফুচকা, তারপরে রাত্রে খাইছিলাম এখানে কুলফি, তারপরে ভাইয়া খাওয়াইছিল এখানে গোলা, তারপরে খাইছিলাম আখের রস। তো তারপরে বাড়ির লেগা জিলাপি লইছিলাম মা, লোয়ার পরে তারপরে আমরা আইসলাম বাড়িতে। তো জানাই ভিডিওটা কীরকম লাগছে, অবশ্যই দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। তো টাটা।